আজ সমস্ত মশলাগুলো মানে গোটা মশলাগুলো ধুয়ে রোদে দেবো। সর্ষে, জিরে, ধনে, জোয়ান, মৌরি সমস্ত গোটা মশলাগুলো ধুয়ে রোদে দিয়ে শুকিয়ে তারপরে যাচ্ছি একটা শ্রাদ্ধ বাড়ি আর দেখালাম না। তারপরে যেমন খাওয়া দাওয়া সেরে দোকানে গেলাম, দোকান থেকে এসে আবার সন্ধেবেলা একটু কুলের আচার বানাতে লাগলাম। কুলগুলো গরম জলে একদম সেদ্ধ করে নিচ্ছি, আর এদিকে গুড়টা একটু ফুটিয়ে নিচ্ছি, ফুটিয়ে ছেঁকে নেবো, কারণ গুড়েতে তো অনেক ময়লা থাকে, সেই ময়লাগুলো চলে যাবে বলেই গুড়টাকে একটু ফুটিয়ে নিচ্ছি, আর কাঁচা গন্ধটা একটু চলে যায় তাতে। কুলগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি দেখি। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে একটা ম্যাশার দিয়ে চটকে চটকে মেখে নেবো, তাহলে কুলগুলো ফেটে গেলে গুড়টা বেশ ভালো কুলের মধ্যে ঢুকে যায়, আর আচারটা খেতেও বেশ ভালো লাগে। তেলেতে দিয়ে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে কুলটা দিয়ে নুন হলুদ দিয়ে একটু কষে নেবো। তেলে হলুদটা দিলাম এই কারণেই, আমি তো লঙ্কা তেজপাতাগুলো সব ধুয়েছি, তাহলে তেলটা আর ছিটে লাগবে না, সেই জন্যই তেলেতে একটু হলুদ দিয়ে দিই। আর এখানে গুড়টাকে ছেঁকে নিচ্ছি, গুড়টার থেকে ময়লাটা তাহলে বেরিয়ে যাবে। কুলের মধ্যে গুড়টা দিয়ে কুলটা ফুটতে দিলাম, আর এইদিকে ভাজা মশলাটা করে নিচ্ছি, একটু জিরে, ধনে, সর্ষে, শুকনো লঙ্কা কাঠখোলা ভেজে নিচ্ছি, মানে শুকনো কড়াইতে, তারপরে মিক্সিতে পিষে নিয়ে আচারটার উপরে দিয়ে দেবো। আর নামাবার সময় একটু বিট নুন দিয়ে দিলাম, তার উপরে একটু ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিয়ে দিলে কি হয়, আচারটা খারাপ হয় না। কেমন লাগলো বলুন বন্ধুরা।